আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাউল কণ্ঠশিল্পী আবুল সরকারের বিচারের দাবিতে জুমার নামাজ শেষে বাইতুল মোকাররমের উত্তর পাশের গেট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছেন জামাতে ইসলামীর বিভিন্ন নেতাকর্মীরা এবং এখান থেকে বিক্ষোভকারী তৌহিদি জনতা যেমনটি বলে যাচ্ছেন আল্লাহকে নিয়ে কটূক্তি করার কারণেই তার বিচারের দাবিতে রাজপথে অবস্থান করেছেন। দ্রুত সময়ের ভিতরে তার বিচারের কার্যক্রম শুরু করতে হবে এমন দাবি নিয়ে তারা রাজপথে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে এটি সরাসরি দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের উত্তর পাশের গেট অর্থাৎ পল্টন এলাকায় বর্তমানে স্লোগানে টান টান উত্তেজনা বিরাজ করছে আবুল সরকারের বিচারের দাবিতে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। দর্শক যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পল্টন এলাকায় বর্তমানে টান টান উত্তেজনা অবস্থা বিরাজ করছে। আস্তে আস্তে টান দেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে পল্টন এলাকায় বর্তমানে টান টান উত্তেজনা বিরাজ করছে। বাউল কণ্ঠশিল্পী আবুল সরকারের বিচারের দাবিতে রাজপথে অবস্থান করেছেন তৌহিদি জনতা। বাইতুল মোকাররমের উত্তর পাশের গেট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তৌহিদি জনতা আবুল সরকারের বিচারের দাবিতে বিক্ষোভ করে যাচ্ছেন। পল্টনে বর্তমানে তারা অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা আবুল সরকারের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার কারণেও কিন্তু এখান থেকে ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা যেমনটি বলছেন আজকের এই বিক্ষোভকারীরা বিক্ষোভ থেকেই আল্লাহকে নিয়ে কটূক্তি করার কারণে বিচারের দাবিতে তারা রাজপথে অবস্থান করেছেন এবং আবুল সরকারের পক্ষে যারা অবস্থান নেবেন তাদের বিরুদ্ধে তারা এই বিক্ষোভ কর্মসূচির ডাক দিবেন এবং বিচারের দাবিতে রাজপথে অবস্থান করবেন এমনটি এখান থেকে বিক্ষোভকারীরা বলছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে। হাজার হাজার তৌহিদি জনতা আবুল সরকারের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছেন এবং এখান থেকে বিক্ষোভকারীরা বলছেন যত সময় পর্যন্ত তাদেরকে বিচারের আওতায় নিয়ে না আসা হবে তত সময় পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে।